আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। চলে এলাম নবীগঞ্জের অদূরে হালিতলা হাওরে। এখানে এসে দেখলাম এক জাক খামারি হাঁসের খাদ্য অনুসন্ধান তারা কিভাবে করছে। তারপরে আমরা চলে যাই আমাদের শাহজালাল ফিশারি এলাকায়। সেখানে যেতে আমাদেরকে হাঁটু সমান পানি ভেঙে যেতে হয়। আমরা জানি এখন শ্রাবণ মাস, বর্ষাকাল, তাই এরকম অবস্থা। এই সেই শাহজালাল ফিশারি। আমাদের এখানে রয়েছে প্রায় 3 একর ভূমি নিয়ে 2টি পুকুর মৎস্য চাষের জন্য, আর পুকুরের পাড়ে রয়েছে কাঠের গাছ, যাকে ক্লিপ্টার বলা হয়, এবং মাঝে মধ্যে কিছু ফল পেয়ারা গাছও রয়েছে। গাছগুলো আমাদের বিগত 4 বছরে মাশাআল্লাহ বেশ লম্বা হয়েছে এবং 13, 14, 15, 16 ইঞ্চি গাছের বের হয়েছে। আমরা আশা করছি আরও 4-5 বছর পরে একটি অর্থকরী ফসল হিসেবে আমাদের এই গাছগুলো হবে। আমাদের স্বপ্ন যে এই গাছগুলো, আমাদের হাজার হাজার গাছ রয়েছে, গাছগুলো বড় হবে, এক সময় আমরা এগুলো বিক্রি করে অর্থকরীভাবে আমরা লাভবান হব, সেই প্রত্যাশা রেখে আমরা গাছগুলোকে রোপণ করেছিলাম। আশা করি সেই স্বপ্ন আমাদের সফল হবে। এখানে আমরা 3 জন এসেছিলাম স্মৃতি হিসাবে। 2-1টি ফটো আমরা তুললাম, আর ঘুরে ঘুরে আমাদের ফিশারিটা দেখলাম। এই ফিশারির পাশেই আমরা গেল বছর আরও প্রায় 50 শতক জায়গা খরিদ করেছি। এই যে সামনের জায়গাটা, এটা আমরা নতুন করে খরিদ করেছি। এখানে আরেকটি ইচ্ছে করলে আরেকটি পুকুর দেয়া যাবে। হালিতলা হাওরটি ততটা বড় নয়, তবে বেশ কিছু গাছের বাগান রয়েছে। তাছাড়া এখানে বুড়ো ফসল হয়, আর হেমন্তেও দুফসলা জমি এগুলো। আমরা এবার মাছ চাষ করিনি, গেল বছরও আমরা মাছ চাষ করিনি। এর আগের বছর মাছ চাষ করেছিলাম। সেই বছর অতি বর্ষা হওয়ার কারণে পুকুরের পাড় ডুবে যায় এবং আমাদের মাছগুলো বাহির হয়ে চলে যায়। তখন আমরা খুব লোকসান গুনতে হয়। সেই থেকে আমরা লিজ দিয়ে থাকি। এবারও আমরা লিজ দিয়েছি। যারা লিজ নিয়েছেন তারাও মাছ সারা পেলেননি। তারা চেষ্টা করছেন প্রাকৃতিকভাবে হাওরের মাছ প্রবেশ করিয়ে
তারা বিনা পুঁজিতে লাভ করবেন হয়তো সম্ভব হতে পারে, কারণ বন্দরের যে আমাদের দেশীয় মাছগুলা রয়েছে সেগুলা তারা যদি ঠিকমতো ঢুকাতে পারেন মোটামুটি তারা লাভবান হবেন। যাই হোক, 16 মাস আগে এসেছিলাম আর 16 মাস পরে আজ আসলাম ফিশারিতে, ভালোই লাগলো। খোদা হাফেজ, আল্লাহ ভরসা।